আসসালামু আলাইকুম। পরপর দুইবার লাইভে গেছি, নেটওয়ার্ক কানেকশনের জন্য দুইবারই ভিডিওটা দিতে পারিনি, তাই ভাবলাম যে একটা ভিডিও করে দিই যেন সবার উপকারে আসে। এই যে এটা হচ্ছে আমার এই যে অ্যাকোয়ারিয়ামগুলো বানানো হচ্ছে র্যাকের জন্য। ওগুলো সব 3 ফিট, 6টা হলো, এগুলো 2 ফিট 2.5 ফিট, এগুলো বিক্রির জন্য। হ্যাঁ, তো অ্যাকোয়ারিয়ামটা কীভাবে বানানো লাগে সেটা দেখাই। এটা হচ্ছে নিচের পার্ট, নিচের পার্টে কোনো আঠা লাগাবেন না। এটা হচ্ছে পিছনের একটা পার্টটা। এই অ্যাকোয়ারিয়ামটা যেটা বানানো হচ্ছে এটার সাইজ হচ্ছে 2.5 ফিট বাই 18 ইঞ্চি। 18 ইঞ্চি লম্বা না ভাই মিলন ভাই? লম্বায় 30, হ্যাঁ লম্বায় 30, চওড়ায় 15, হাইট 18। লম্বায় 30, চওড়া 15, হাইট 18। এটা অনেক সুন্দর হবে একটা অ্যাকোয়ারিয়াম। এটা যখন ডেকোরেশন করা হবে অনেক সুন্দর হবে এই অ্যাকোয়ারিয়ামগুলো। ওগুলো ওই ওই পাশে যেগুলো দেখা যাচ্ছে 3 ফিটের, ওগুলো ওই যে আমার র্যাক আছে, র্যাকে সেট হবে দোকানের র্যাকে। এগুলো সব বিক্রির। আরও অনেক আছে, ওগুলো ভাই কালকে বানাবে। তো এই যে দেখেন, প্রথমে কোন পার্টের পর কোন পার্ট লাগাবেন সেটা দেখানোর জন্য ভিডিওটা করা। আসলে যারা নতুন আছে অনেকের সমস্যা হয় ভিডিও বানানোর জন্য। আমরা লাইভে অনেক জানতে চাইছিলেন, কিন্তু লাইভটা নেটওয়ার্কের সমস্যার কারণে করিনি। যাই হোক, এই যে দেখেন, এটা হচ্ছে সাইডের পার্ট। সাইডের পার্টে জাস্ট এটার সঙ্গে এবং নিচের এটার সঙ্গে যেটা সেট হবে, এই দুইটার সঙ্গে আঠা লাগানো হবে। আর অনেকেই গ্লুগান ইউজ করে, ভাই কিন্তু গ্লুগান ইউজ করে না। ভাই 20 মিলি সিরিঞ্জের মধ্যে আঠাটা ঢোকায় এভাবে ইউজ করে। এটা করলে অনেক সুবিধা হয় হাতের মধ্যে ছোট জিনিস নিয়ে কাজ করা। আর গ্লুগান দিয়ে আসলে যাই যেটা পারে, যার যেটাতে অভ্যস্ত। এটাতে করলে আমিও এটাতে বানাইতাম, এটাতে ভালো হয় আর কি, এটাতে ভালো লাগে। এর আগেও একটা দিছিলাম অ্যাকোয়ারিয়াম বানানোর ভিডিও, অনেক আগে ছিল আমার চ্যানেলে। অনেকে ফোন দেয় ওই অনুসারে। এই ভাইও অনেক জায়গায় কাজ করে দিয়ে আসছে, যারা বাসায় বড় বড় অ্যাকোয়ারিয়াম বানায় উনি যাই বানিয়ে দিয়ে আসে। তো যাদের দোকানের জন্য বা বাসার জন্য ভালো ফিনিশিং দিয়ে অ্যাকোয়ারিয়াম দরকার, এই ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় জানাবেন। এই ভাই অ্যাকোয়ারিয়াম বানায়, প্লাস বাসা বাড়িতে যাদের অ্যাকোয়ারিয়াম আছে অনেক বড় বড়, পরিষ্কারের ঝামেলা, ভাই কিন্তু যাই পরিষ্কারও করে দিয়ে আসে, তাই না ভাই? গোটা রাজশাহীর মধ্যে শুধু ভাই যদি দূরে হয় ভাইয়ের খরচপাতি দিয়ে দিলে ভাই যায় সব একবারে সেট করে দেবে, বুঝে ওটা ব্যাপার না। এটা হচ্ছে নিচের পার্ট লাগানোর পরে এই যে যেটা বললাম, এই পাশেরটা এবং এই পাশেরটা আঠা লাগাবেন। হ্যাঁ, অনেকে কিন্তু আঠা লাগাতে ভুল করে, মানে নিচের তলাতে আঠা লাগায়, মানে কোন পাশে পর কোনটাতে আঠা লাগাবো অনেকে ভুল করে। নিচের তলাতে কোনো সময় আঠা লাগাবেন না, আঠা যা হবে সব গ্লাসে। এটা যে সাইডের আছে নিচের, এটার হবে শুধু নিচের পাটে আঠা। এটার যে এটা লাগালো এটার হবে এই পাশটা এবং নিচের এই পাশটাতে আঠা। ওই পাশেরটা দেখালে ভালোভাবে বুঝতে পারবেন। আসলে ভিডিওটা করার ভাবে প্রস্তুত ছিল না, ভাই হুট করে শুরু করে দিয়েছে, সে কারণে একটু তালগোল হয়ে গেছে। এটা হবে ওই সাইডের, হ্যাঁ, সাইডের জাস্ট দুপাশে। নিচের তলাতে কোনো আঠা দিবেন না, সাইড। এই যে দেখেন, ছোট জিনিসের কত সুবিধা কাজ করে। এটা গ্লুগান হলে অনেক সময় হাত নড়ে বা জায়গার অনেক দরকার থাকে, আসলে যাই যেটাতে অভ্যস্ত। এই যে দেখেন একটানে চলে আসছে, আঠাটা কম লাগে, ফিনিশিংটা ভালো হয়। এটা ওই পাশে সেট হবে। হ্যাঁ, বাকি যে পাশগুলো এখনও লাগানো হয়নি ওগুলোতে কিন্তু কোনো এখন পর্যন্ত আঠা নাই। আপনারা ওইভাবে আঠা দিবেনও না, এটা দিলে সমস্যা হবে কাজের, ভরে গোটাটা মাখে যাবে। আর ভাই ব্যবহার করে এই কাই আঠাটা, ভাই ব্যবহার করে। আর আমি ভিডিও শেষে আমি কতগুলো গ্লাস নিলাম, কত টাকা দাম ধরলো সেটা আপনাদের দেখাই দেবো একবারে শেষে। ভাই ইউজ করে এই কাই আঠাটা। অনেকে কাই, তারপরে একটা কি আছে এস এস একটা কি আছে না হলুদ কালারের, ভাই এস কি নাম, ভিটেক আছে একটা, আর একটা আছে ওটা ওটা ওই একটা সুন্দর হলুদ কালারের কি লেখা থাকে, এস এস দি নাম, ওসিও না কি লেখা থাকে একটা, ওই আঠাটাও ভালো, কিন্তু ওইটার দাম বেশি। এই যে দেখেন 3 পাশে লাগানো শেষ। হ্যাঁ, ওই সাইড, পিছন সাইড, এই সাইড। এখন সামনের সাইড হবে, যেন না খুলে যায় সে কারণে টেপ লাগানো লাগে না। তারপরে যেহেতু এ পাশে একটা আছে, যদি বাই চান্স খুলে যায়, এটা অনেক হাইট অনেক বড়, 18 ইঞ্চি, বাই চান্স যদি খুলে যায় এটা এ পাশে যাবে, এটা ও চারিদিকে লন্ডভন্ড একটা অবস্থা করে দেবে। সেই কারণে আঠা দিয়ে যেন রিস্কটা না থাকে। এবং লাগানোর পরে যেভাবে ভাই ফিনিশিং দিচ্ছে, এই ভিডিওটা দেখলে আসলে যারা নতুন আছেন, বাসা বাড়িতে এমনি ছোটোখাটো অ্যাকোয়ারিয়াম বানাতে চান বা কোনো কাজের জন্য অ্যাকোয়ারিয়াম বানাতে চান, তাদের কোনো সমস্যা হবে না।
ইনশাল্লাহ একটা ভিডিওটা দেখেই বানাতে পারবেন। যে কোনো সাইজের কাছের দোকানে যাই বলবেন আমাকে এই সাইজের একটা সেট বানাই দেন, বানাই নেবেন এবং ভিডিও দেখে দেখে এভাবে বানাই নেবেন। হাত দিয়ে একটা টান, এটা হাত দিয়ে কিন্তু বারবার ডলাডলি করা যাবে না, উপর নিচ করা যাবে না, এক টানে প্যাকেট দেবেন। এটা শুকানোর পর অনেক সুন্দর লাগে দেখতে আঠাগুলো। একটা নিঃশেষ, বারবার ডলাডলি করতে গেলে সমস্যা, ছেঁড়া বেড়া হয়ে যাবে। আমার মোট অ্যাকুরিয়াম হলো আজকে 10টা অ্যাকুরিয়ামে আমার 2টা শুধু আঠা গেছে, আমি আরও এটাতে আছে, এটা শেষ হবে, এই আঠাগুলো দিয়ে এটা শেষ হয়ে যাবে। আছে না লাগবে? হয়ে যাবে, লাগলে আছে তো আঠা না আছে, এক সিরিজ হবে। এই যে এখন রিফিল হবে আঠা। আঠালে এসছে না ও এক সিরিজ তো গোটা হয়েছে ফুল। এই যে দেখেন এখন সামনের গ্লাসটা লাগানো হবে। সামনের গ্লাস লাগানোর সময় সাইডের যে গ্লাস এটার সামনের অংশে আঠা লাগাবেন। ওই পাশের যে গ্লাসটা ওইটারও সামনের অংশে আঠা লাগাবেন। আমি ভিডিওর একেবারে শেষে আমি দেখাবো যে কত ফিট অ্যাকোরিয়ামের আমি বিভিন্ন সাইজের অ্যাকোরিয়ামে নিয়েছি এবং সামনের অংশটার এই যে শুধু নিচের পাটে এটা নিচে চলে যাবে। মানে নিচের যেটা তলা থাকবে সেই তলাতে কোনো প্রকার আঠা দিবেন না, যা হবে সাইডের গ্লাসগুলোতে আঠা লাগিয়ে যাবে সব। এই যে দেখেন এটা এখন সেট হয়ে যাবে। ভাই কিন্তু প্রফেশনালি অ্যাকোরিয়াম তৈরি করে আর কি, এবং আসলে অনেক সুন্দর কাজ করে। আমি আমার এখানে দেখার পরে আমি ওয়াসেক ভাই বানাইছিল, ওয়াসেক ভাইয়ের এখানে পাঠাইছিলাম, ভাই বানাই দিয়ে এসছে, বা আরও অনেক যারা আশেপাশের আছে ওরা করে, বা আমার পরিচিত যাদের বাসায় অ্যাকোরিয়াম আছে বড় পরিষ্কারের ঝামেলা অনেকে ভাই যায় খুব সুন্দরভাবে করে দেয়। যাদের প্রয়োজন জানাবেন। আর ভাই কিন্তু সরকারি চাকরি করে, মাঝে ফাঁকা থাকলে অবশ্যই অবসর সময় এই কাজগুলো করে। ভাইয়ের এটা এখন মূল প্রফেশন না, আগে এক সময় ছিল এটাই মূল প্রফেশন, কিন্তু এখন এটা মূল প্রফেশন না, ভাই এটা পার্ট টাইম হিসাবে করে। কমপ্লিট, এখন জাস্ট যে আঠা তুলতে আসছে ওগুলা দিয়ে ফিনিশিং দেবে। আর আমি যেটা বলছিলাম যে আমি বিভিন্ন সাইজের কাজ কেটে নিয়েছি আমাদের রাজশাহীতে। এটা সবগুলো তো নাসির গ্লাস দিয়ে কাটা না ভাই? নাসির গ্লাস সাদাটা দিয়ে, মানে যেটা ভালো কোয়ালিটির গ্লাস সেটা। এটা খরচ কত পড়লো সেটা আমি জানাবো। আজকে ডেট হচ্ছে 12/5/2025। এই ডেটে কাচের আমাদের রাজশাহীর প্রাইসটা কত সেটা আমি দেখাচ্ছি। জাস্ট একটা কেটে টান দেবেন, উপর নিচ করতে গেলেই সমস্যা ফিনিশিং। আর যারা নতুন দরকার নাই, আপনি একটা টান দিয়ে ঝামেলা শেষ করে দেবেন। এটা আস্তে আস্তে বানাইতে ইয়ে হয়ে যায়। আমি জাস্ট দেখানোর উদ্দেশ্য যে কোন পার্টে কোনটাতে আঠা লাগাবেন সেটা দেখানোর জন্য। অনেকে আমরা তালগোল মাখাই ফেলে। আমি নিজেও একটা ছোটো 6 নয় অ্যাকোরিয়াম বানাতে যাই, অর্ধেক ক্যান আঠা করে দিয়েছি, গোটা বিছানা চাদর যা ছিল সব নষ্ট করে ফেলছি আঠা দিয়ে। কিন্তু ভাই এই যে মোট 10টা অ্যাকোরিয়াম বানাইলো আজকে, সব বড়, সব 2 ফিট, ওগুলো তো সব 3 ফিট, এগুলো 2.5 ফিটের, 2টা আঠাতে একেবারে কমপ্লিট। এমনকি আমাদের রাজশাহীর এক ভাই ছিল, হেলাল ভাই বলে নাম, ওনাকে আপনারা সবাই চিনবেন। ওনাকে একজন অ্যাকোরিয়াম ভাই কয়টা লাগাইছিল? 26টা আঠা না কয়টা? 16টা? 7টা অ্যাকোরিয়াম আছে 30টা আঠা দিয়ে। 7টা অ্যাকোরিয়াম বানাইছে 30টা আঠা দিয়ে। আর আমি 30টা বানাইছি 7টা দিয়ে। আর ভাই বানাইছে 30টা আঠা 7টা দিয়ে। 7টা অ্যাকোরিয়াম বানাইছে 30টা আঠা দিয়ে, মানে ভাবা যায় 7টা অ্যাকোরিয়াম, অনলি 7 পিস অ্যাকোরিয়াম বানাইছে এরকম 30টা আঠা দিয়ে। ভাই এর কাজ শেষ না? 30টা বানাইছি 7টা আঠা দিয়ে। আর ভাই বানাইছে 30টা বানাইছে 7। যাক, এগুলো সব শেষ, ভাইগুলো হাতের পত্র গুছাই নিক। আর এই যে আমার একটা দোকান হচ্ছে, দোকানের কাজ এখনও শেষ হয়নি ইনশাল্লাহ। নিমেষ পানি বাকি নিয়ে আসতে বাবা। এই যে এটা সব রং টং হবে, এগুলো এখনও সব কিছুই কমপ্লিট হয়নি। কাঠমিস্ত্রি কাজ করছে, যে কাঠমিস্ত্রি সব হাতের পত্র রেখে গেছে। এই একটা বানাই নিয়ে আসলাম। এখানে 6টা অ্যাকোরিয়াম সেট হবে, আরও অনেক কাজ বাকি, ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে সব সেট হয়ে যাবে। ওয়াল টোয়াল সব রং হবে, র্যাকগুলো রং হবে। এখন আমি দেখাই
যে আমার প্রাইস কোনটার কত পড়ে। বাবা হাত দিও না, হাত দিও না। এই যে আমি এটা বানাই নিচ্ছি আমাদের রাজশাহীর কাজঘর থেকে। হ্যাঁ, কাজঘর, এটা রাজশাহীর, যে এখানে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে। জাস্ট এই যে দেখেন, এটা 36-15-15, এটা হচ্ছে আমার মানে যে সাইজটা হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামের আমার জারের জন্য আর কি, মানে আমার র্যাকের জন্য যেটা ব্যবহার হবে সেটার। আর বাকিগুলো 24-12-15, এটা 2 সেটের খরচ পেলে 845 টাকা। এটা একটা দিয়ে ভাগ দিলে পাই যাবেন কত, এটা 30-15-18, এই 18-12-15, 6-9-9, 6-6-6, এটা সব 10 সেট 10 সেট করে, এগুলো সব বিক্রির জন্য। 8-12-12, 8-12-15, আর এটা হচ্ছে 9, না সরি এটা কাটা, এটা কত হয় 18-15, 9-18-15, 9-18-15, 10 সেট। মোট এই টোটাল গ্লাসে আমার খরচ পড়ছে 26,523 টাকা মোট। এখানে এটা ধরছে 5 mm-টা 89 টাকা ফিট স্কোয়ার ফিট, 2.5-টা 55 টাকা স্কোয়ার ফিট, এবং 3.5-টা 70 টাকা স্কোয়ার ফিট। এই যে রাজশাহীর কাজঘর, ফোন নাম্বারটা ভাইয়ের এখানে দেওয়া আছে, যাদের প্রয়োজন এখান থেকে নিতে পারেন যদি মনে করেন ভালো হবে। তবে এই ভাইদের এখান থেকে নিয়ে সুবিধা হচ্ছে ভাইয়ের কাজ কাটার ফিনিশিংটা খুব সুন্দর। হ্যাঁ, কাজ কিন্তু 1 mm যদি 1 চুল পরিমাণ যদি নষ্ট হয়ে যায়, সেটা একটা মেকআপ করা অনেক টাফ হয়ে যাবে। তো যাই হোক, আমার দোকান ফুল যখন ডেকোরেশন হয়ে যাবে আমি এটার ভিডিও আস্তে আস্তে অবশ্যই দিব। আর অনেক কাজ বাকি আছে, যে আমাদের মিলন ভাইয়ের কাজ শেষ, এখন বিল পাতি দিব, চলে যাবে, আবার কালকে আসবে, অনেক অ্যাকোয়ারিয়াম বানানো লাগবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যদি অ্যাকোয়ারিয়াম বানানো নিয়ে কোনো প্রশ্ন থাকে জানাবেন কমেন্টসে। আর ভাইকে যদি প্রয়োজন হয়, ভাইয়ের নাম্বার আমি কমেন্টসে দিয়ে দেবো, ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।